আপনাদের বলে যাই, আজকে আষাঢ় মাসের ক তারিখ? বোধহয় 25 তারিখ নাকি? হ্যাঁ না, যেই নয় বললাম 25 তারিখ, দু চারজন বলছে হ্যাঁ 25 তারিখ, আজকে 25। হ্যাঁ, আমি যেই না বলেছি আষাঢ় মাসের 25, তো হ্যাঁ না, দু চারজন না বলেছে, বাকি সব হ্যাঁ বলেছে। মানে আপনি কি আর ভুল বলবেন? শুনে রাখুন, আষাঢ় মাসের 25 তারিখে গুরু পূর্ণিমা। সবাই মাথায় রাখবেন একবারে পরিষ্কার করে, আষাঢ় মাসের 25 তারিখ হিন্দু সনাতন ধর্মের একটা বিশেষ দিন, ওটা হচ্ছে গুরু পূর্ণিমা। আসলে ওই দিন ব্যাসদেবের জন্ম হয়েছিল, যিনি পুরাণ রচনা করেছিলেন। সেই ব্যাসদেবের জন্ম হয়েছিল কোন দিন? জোরে বলুন। গুরু পূর্ণিমার দিনে। এই জন্য এই গুরু পূর্ণিমাটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়। সবাই শুনবেন মায়েরা। ব্যাসদেবের বাবার নাম কি ছিল? পরাশর মুনি। আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। তবে 25শে আষাঢ় আপনাদের কিছু কাজ আছে, আপনারা করবেন। বলছে যতই গুরু প্রণাম করা যা করো, ভগবান কৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, তাকে যদি প্রণাম না করলি, তাকে ভক্তি নাম করলি, তাহলে গুরু ভজন করে তোর কোনো লাভ হবে না। আপনারা 25শে আষাঢ় প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মায়েরা যারা আসছেন, এই সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আপনি নিজেকে গর্ব করে বলতে পারবেন, আমি হিন্দু জাতির মানুষ। আপনি সব ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে অবহেলা করবেন না, কারণ সব ধর্ম সমান, সব ধর্মকে ভালোবাসতে হয়। কিন্তু মাথায় রাখবেন, নিজের ধর্মকে অবহেলা করবেন না, আর নিজের ধর্মের কেউ নিন্দা করবেন না, নিজের ধর্মের মানুষের নিন্দা করবেন না। কেন? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি নিজের ধর্মের নিন্দা করেন, নিজের ধর্মের নিন্দা, মানুষকে নিন্দা করেন, পাশের অন্য জাতির লোকেরা বলা বলি করবে, এই তোরে এরা নিজেরাই নিজেদের লোককে দেখতে পারে না, আবার আমাদের নেতাই গৌর হরি। নিজেদেরকে ভালো রাখবার চেষ্টা করুন, দেখবেন জগৎ ভালো হয়ে যাবে। তো বলে রাখি, গুরু পূর্ণিমার দিনে আপনাদের বাবা মা বেঁচে থাকছে যারা, বাবার চরণে প্রণাম করবেন, একটা ফুলের মালা দেবেন, মায়ের চরণে ফুলের মালা দেবেন। যদি পারেন, না পারেন তো 2টো ফুল পাইয়ে দেবেন বাবা মায়ের গুরু পূর্ণিমার দিনে। সবাই প্রথম বাবা মাকে, তারপর দীক্ষা যার কাছে নিয়েছেন সেই গুরুকে প্রণাম করবেন, তাকে একটু ফুলের মালা বা ফুল দেবেন। আপনার যৎ সামান্য যেটুকু সামর্থ্য, আপনি একটু দান করবেন। সেদিন ভিখারিকে দান করবেন, গরিবকে দান করবেন, বৈষ্ণবকে দান করবেন। আপনি পারলে দান করবেন, নইলে বাবা মাকে দিলেই ব্যাস, আর গুরুকে দিলেই ব্যাস, আর কিছু দরকার নেই। এই গুরু পূর্ণিমার দিনে একটা বিরাট মাহাত্ম্য আছে, কারণ বুদ্ধদেব বোধিসত্ত্ব গ্রহণ করার পর এই দিনটাতে কি করেছিল জানেন? তিনি তার ভক্তদেরকে জ্ঞানদান করেছিলেন। আশ্চর্যের ব্যাপার, এই দিন মহাযোগী বাবা ভোলানাথ তিনি গুরুরূপে পরিণত হয়েছিলেন এবং সপ্ত ঋষিকে জ্ঞানদান করেছিলেন। এই গুরু পূর্ণিমার দিনে আমি বারবার বললাম আপনাদের, যদি বৈষ্ণব সেবা করাতে পারেন, 10 জন না পারেন 1 জন করান, 7 জন করান, 5 জন করান। 2টো পাড়ার বাচ্চাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসীপত্র দিয়ে ওই পায়েসটা প্রসাদটা বাচ্চাদেরকে দিন, দেখবেন আপনাদের লাভ আছে। এই গুরু পূর্ণিমার বিখ্যাত একটা দিন আছে, সেটা হচ্ছে 25শে আষাঢ়। ওই জন্য আমি আপনাদের বলবো, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা দীক্ষা নেন নাই, রামকৃষ্ণদেব বলেছে দীক্ষা যাত্রার কাছে নেবে না, দীক্ষা নিতে গেলে আসল গুরুর কাছে নিতে হবে। গুরু যদি ভালো হয় জীবন সুন্দর হবে, গুরু যদি কাঁচা হয় জীবন নষ্ট হবে। আপনি ডাক্তার দেখাবেন বহরমপুরে, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো হবে, কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ বেড়ে যাবে। গুরু যদি জীবনে করতে হয়, আপনাকে ভালো গুরু করতে হবে। রামকৃষ্ণদেব বলেছে এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে না মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে আমাকে 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনা জিনিস দিবি, দিয়ে ওই যে নিয়ে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এগুলো কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? তাই আপনাদের কাছে নিবেদন রইল, জীবনে গুরু করুন, গুরু ছাড়া কোনো উপায় নেই। গুরু কৃপা যার আছে তিনি ভক্তি ভরে কীর্তন শোনেন, গুরু কৃপা যার আছে হরিনাম শুনতে শুনতে আনন্দ লাভ করেন। আর গুরু কৃপা যার নাই, তার দেখবে খালি বিরক্ত বোধ হবে। আর দেখবেন যাদের গুরু কৃপা হয়ে গেছে, তাদের আমার এমন এমন আসর আছে, হাওড়া জেলায় গান করতে গেলে রাত্রি 12টায় আসর দেয়, একটাই গান হবে কিন্তু 12টায়। জিজ্ঞেস করি 12টায় কেন দিচ্ছেন? আমাদের সব দোকান বন্ধ করে রাত্রি 11টা 11:30 খাওয়া দাওয়া করবে, তারপর আপনার গান শুনবে। রাত্রি 12টা পরে ভোর 3টে 3:30 পর্যন্ত একই রকম মানুষ হাওড়া জেলাতে চুপচাপ কীর্তন শোনে, সারা রাত্রি জেগে আবার দোকান খোলে, কিন্তু কীর্তন শুনবে কেন? কীর্তনে বাড়িতে কেউ থাকবে না, সবাই চলে আসবে, বাচ্চা বয়স্ক সবাই। কেন? হরিনাম শুনবো বলে। প্রতিটি জেলার মানুষ এক এক ধরনের আছে, যারা ভগবানকে ভালোবাসে। সবাই ভগবানকে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনাদের সকলের গৌর গোবিন্দের কৃপা হয়ে যায়। তাই সবাই মিলে মায়েরা আজকে মহাপ্রভু একটা ছোট্ট বাণী বলি, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে
হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। কার কার আছে দেখবো, যার নাই তার তোলার দরকার নেই, দেখি কার কার আছে। আর যিনি তুলবেন তিনি পরের জন্মে হাত পা দুটোই পাবেন। আর যিনি তুলবেন না পরের জন্মে, তারা যদি না তোলেন তাহলে আপনার পা আছে হাত নাই বলে তুলছেন না, পরের জন্মে আর দুটো পা যোগ করে দেবে, চারটে পা হলে যা হয় আর কি। যারা চারটা পা নেবেন তারা তুলবেন না, আর যারা দুটো হাত দুটো পা নেবেন, বাবা রে কতজন তুলেছে গো, সব দুটো হাত দুটো। কিন্তু দু চারজন পার্টি আছে যারা সিদ্ধান্ত নিয়ে এসেছে তুমি যতই বলো আমি তুললি না। এগুলো সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, এদের দ্বারা কোনো কিছু হবে না। সুপারি খেলে যেমন জিভ নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, ওই লোকে সব না। আপনাদের এখানে সবাই তুলি, দু একজন আছে কিছু মনে করবে না, দেখিয়ে দেবো তারা কি করছে। হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। প্রভু দেখুন, কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামিতে বলেছেন পরিষ্কার করে, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হিন্দু সনাতন ধর্মের মানুষ বাড়িতে কীর্তন করার সময় পায় না। আজকে কমিটির ছেলেরা কীর্তনের আয়োজন করেছে, এখানে যদি হরিনাম সংকীর্তন আনন্দ করতে পারেন সবাই মহাপ্রভুর কৃপা পাবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। জয় যাদবায় মাধবায় কেশবায়। আনন্দে আনন্দে হরি যাদবায় মাধবায় কেশবায় নম। জয় যাদবায় মাধবায় কেশবায়। প্রভু যাদবায় মাধবায় আচ্ছা, কেশবায় আমি বলি নম। কীর্তন শুনতে বসবেন ভক্তের পাশে, বাবাকে দেখুন, বাবা একবার দাঁড়ান, একবার দাঁড়ান। হ্যাঁ, বাবা যেমন কীর্তন শুনতে শুনতে হঠাৎ উঠে দাঁড়াচ্ছেন, তার মানে কি উনি হাত তুলে দিচ্ছেন। কীর্তন শুনতে শুনতে আপনি ভক্তের পাশে কীর্তন শুনবেন, দেখবেন উনি হাত আপনিই তুলে দেবেন, আপনি পাশে বসলে আপনারও হাত উঠে যাবে। আর যদি ভক্ত না হয় তা তিনি দেখবেন যত কীর্তনে হাত তালি দেবো খালি এর পাশে বসলে এরকমই অবস্থা হবে। হ্যাঁ দেখুন, আপনারা সবাই চারিদিকে তাকাবেন কার হাত আছে কার নাই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 জয় যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হায় বল। হায় যাদবায় মাধবায় কেশবায় নম। জয় যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দেখো গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রীমধু। মায়েরা, আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিন জন্য এসেছি আবার গন্ডগোল কেন, আমি বলবো না, এরপর একদিন বলে যাব। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি, না বলে যাই। আপনাদের সব ভালো লাগলো, কি সুন্দর হাততালি দিচ্ছেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম মাধবায়, খুব সুন্দর দিচ্ছেন, এগুলো আমার ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা মনে বলুন তো? 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম মাধবায় কেশবায় নম, এদের কি ভদ্রলোক বাবারে। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম এগিয়ে যাবে কেন বলুন তো? ইনি ভাবছেন আমি বিশিষ্ট ভদ্রলোক, আমার মতো ভদ্রলোক কেউ নাই, কেন আমার হাত তোলার দরকার নেই। আমি একটু বলে দিই, যারা কীর্তন শুনছেন ইউটিউবে সার্চ করবেন, কম বয়সের ছেলে অনেকে আছেন যারা ফেসবুক দেখেন, দেখবেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ 18 বছর ধরে দুটো কিডনি নাই। বিরাট বিরাট সিনেমার নায়ক নায়িকারা, বড় বড় ফুটবলার ক্রিকেটাররা রাত্রি 12টা থেকে বসে থাকে প্রেমানন্দ মহারাজের কোথায় আশ্রমের সামনে, কেন কখন মহারাজজি ভোর 4টের সময় মন্দিরে যাবে সেই সময় একটু প্রণাম করে নেব। এই কদিন আগে দেখছিলাম বিখ্যাত ক্রিকেটার, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী বসে আছে তার চরণ পাবার জন্যে। তার নাকি দেশে দেশে বাড়ি আছে, তিনি চিনতে পারলেন প্রেমানন্দ মহারাজকে। আর আমাদের পাড়ার ভম্বলকে জিজ্ঞেস করি তুমি হরিনাম করবে না, বলে হরিকে আমায় খেতে দেয় নাকি, হরিনাম করব। আমাদের পাড়ার ভম্বল চিনতে পারলো না, কিন্তু যার দেশে দেশে বাড়ি আছে সেই বিরাট কোহলি কিন্তু ভগবানকে চিনতে পারলো। আমি আপনাদের বলতে চাই, যেগুলো গাছ আপনারা পাকা আগাছা যেগুলো আছে, যেগুলো নষ্ট করছে আপনাদেরকে, আগাছাগুলোকে সরান, দেখবেন ওগুলোকে সরালে আপনাদের কৃষ্ণ ভক্ত একবারও হয়ে যাবে।
সবাই মিলে একটা হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় আপনারা নমঃ। আপনারা দেখছেন কিনা জানি না, দেখুন বাচ্চাগুলো কিন্তু উঠে গেছে, ওদেরকে কেউ বলতে বলেনি, দেখুন বাচ্চাগুলো উঠে গেছে। ওখানে দেখুন একটা মায়ের সামনে বাচ্চা দিব্যি নাচছে, কেন হরি নামে সব জায়গায় দেখি মা হাই তুলছে আর ছেলে দিব্যি নাচছে। কারণ তো ওই যে মা বসে বসে কীর্তন শুনেছে, ওই জন্য কিছু পেয়ে গেছে, তাই সন্তান হাততালি দিচ্ছে। 2-4 দিন পরে আপনারা যখন কীর্তনটা দেখবেন তখন দেখবেন আপনারা কি সুন্দর হাততালি দিয়েছেন। আর যদি কেউ না দেন তখন বলে দিদি আমি তুলি নাই গো, আমার হয় না, এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন, ক্যামেরা ঘোরাচ্ছে, ক্যামেরাটা ঘোরাও, ওই দেখুন চলে গেছে ক্যামেরা ঘোরাতে। হাত তুলুন মায়েরা সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরে যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম। উচ্চাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উচ্চাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গিরিধারী গোপীনাথী মদন মোহন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা খুব সুন্দর গান গাইবেন, ক্যামেরাতে গোটা বিশ্বের মানুষ শুনবে যে মুর্শিদাবাদের রমিপুরে কীর্তন হচ্ছে। আমি মুখে বলে দিই, ইউটিউবের মাধ্যমে দেখবেন, বিশ্বের মানুষ দেখবে। আমার গান যখন ছাড়া হয় আপনারা দেখে নেবেন, নিন্দুকদের কথা বলি নেই, আমার গান যখন একটা ছাড়বে ক্যামেরাতে একসঙ্গে 10 থেকে 15 লাখ লোক দেখে। 1 থেকে 10 থেকে 15 লাখ লোক এই গানটা দেখবে। তাহলে চিন্তা করছেন 15 লাখ লোক দেখা মানে কি ব্যাপার। প্রতিটি গান 10 থেকে 15 লাখ লোক সব সময় শুনছে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একটু কীর্তন করে দেখান যেন সবাই শুনতে পায়। রমিপুরে আমাদের মায়েরা বাবারা খুব ভক্ত হয়ে গেছেন। হাত তুলে মায়েরা বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বলুন হরে রাম জোরে। বাহ, দাঁড়ান তালে তালে। হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, হরে রাম জোরে, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ জোরে, বাহ, আরো জোরে, দারুণ দারুণ বাহ। দারুণ আরেকবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ জোরে, বাহ, দারুণ, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এরপরে এলাকায় এলে না এদের আর আমি আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরিব হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আপনার কাছে আমার কাছে আয়না আছে, বাজার থেকে যে আয়না কিনতে পাওয়া যায় ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রত্যেকের কাছে যে একটা চেতনার আয়না আছে এতে আমার আপনার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণ। জয় গৌর হরি বল হরি বল। হ্যাঁ, এক একটা করে ব্যাখ্যা করে দেবো, সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা না। ওদেরকে আবার জিজ্ঞেস করতে হবে এগুলো বলবো না যেগুলো আপনাদের এখানে দু একটা আছে আর কি। হরে কৃষ্ণ।
আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং। আনন্দ বুদ্ধি বর্ধনং তার মানে কি একটু বলে দিই। আপনি বাজার থেকে যে আয়নাটা কিনেছেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন, জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলে আমাদের চেতনার আয়নাটা যদি ময়লা হয়ে যায় তাহলে কি করে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা নয়নে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। তবে কি হবে? আনন্দ। আনন্দ। যার শরীরে পাপ নাই, যার ভেতরে কূট নাই, যার ভেতরে কুচিন্তা নাই, যিনি সবাইকে ভালোবাসতে জানেন, যিনি মহাপ্রভুর দলের মানুষ, তার মধ্যে নিন্দা নাই। যে সমস্ত লোক নিন্দা করে বেড়ায়, দেখে নেবেন ও গোটা বংশটাই নিন্দুক তৈরি হবে। ও জানে না আম গাছে আম হয় আর নিম গাছে নিমই হয়। তার নিম গাছের মতো বাবা যদি দু একটা তৈরি হয়ে থাকে তাহলে ওদের তো নিম ফলই তৈরি হবে, আম ফল কোনোদিন পাবে না। এই জন্য কি বলছে? আনন্দ। একজন যদি মদ খায়, আনন্দ পেতে 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 ও একদিন লাংস, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যায়, নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম নামক মদ যদি কেউ আস্বাদন করে তবে প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 একদিন পরম আনন্দ গোবিন্দের চরণ লাভ। কি বলছে? আনন্দ বুদ্ধি বর্ধনং সর্বাত্ম সপরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কীর্তন করবেন, হরিনাম করবেন, আপনার আনন্দ হবে। আজকে মহাপ্রভু কি করছেন? ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধ্বনি তীরে কীর্তন গান গাইছেন। সুরধ্বনি সুরধ্বনি তীরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসগে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। আমারে করে করুণারি ধ্বনিত হরি ধ্বনি। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। দেখো করে করতালি ধ্বনিত হরি মায়েরা, ধ্বনি। এইদিকে যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নৃত্য করছে, একজন বলছে দেখো দেখো ওই তো আমার গোরা, ওই দেখি ওই তো আমার গোরা নাচে। ওই তো আমার গোরা। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। এমনি নাচে নাই, কেমন করে? হ্যাঁ মে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা। ওই দেখি ঘ্যামে দণ্ডক বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ মে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা। ওগো হ্যামে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। একজন বলছে দেখো দেখো আমার গোরা নাচছে, কিন্তু বাহু তুলে গোরা নাচছে। একজন বলছে না না আমি কি দেখছি জানো? ওই তো গোরাই নাচে। ওই দেখি ওই তো গোরাই নাচে। একই কথা। একজন বলল ওই তো গোরা নাচে, একজন বলছে না না ওই তো গোরাই নাচে। আজ ওই তো গোটাই নাচে। ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। বুঝলাম না। অন্তরে যা শ্যামে নাচে বাইরে গোরাই। ওই দেখি অন্তরে যারে শ্যামে নাচে বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই। ও জানি অন্তরে যারে শ্যাম নাচে বাইরে গোটাই নাচে। সরধ্বনি তীরে তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে। আজ সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। আজ সুরধ্বনির তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। আচ্ছা সবাই বলুন সুরধ্বনি গঙ্গা মাইয়া কি? সুরধ্বনি গঙ্গা মাইয়া কি? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের বহরমপুর কাছে গঙ্গাতে স্নান করেছেন? জোরে বলুন হ্যাঁ না না।
আচ্ছা, আপনাদের কি ধারণা আছে যে গঙ্গা স্নান করলে সব পাপ দূর হবে? কিছু মনে করবেন না, তাকাবেন আমার দিকে, এইদিকে। গঙ্গা স্নান করলে সব পাপ দূর হবে? এক বোতল নোংরা জল গঙ্গা জলের ভেতরে রেখে দিয়ে আসবেন, 7 দিন পরে তুলবেন বোতলটা। এক বোতলের নোংরা জল ছিপি লাগিয়ে আপনি বোতলটা গঙ্গা জলের ভেতরে ভরে দেবেন, নিয়ে 7 দিন পরে বোতলটা তুলবেন। ময়লাটা যাবে ভেতরে, ময়লাটা যাবে, বাইরেটা পরিষ্কার হবে। আপনারা যারা ভক্ত মানুষ তারা স্নান করলে আপনাদের ভেতর বাইরে সব পরিষ্কার হবে। আর যেগুলো নিন্দুক আছে এদেরকে যতই গঙ্গায় স্নান করুন, ভেতরে যে বোতলের ময়লাটা ঢুকে আছে এদের কিছুই হবে না। এই জন্য আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। রামকৃষ্ণদেব বললেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা বলতেছে। এই জন্য আমি কিছু মনে করবেন না, 2-1 দেখবেন খুব অ্যালার্জি থাকে, তুলসী গাছ নিয়ে বলতে বারণ করবেন, এই নিয়ে বলতে বারণ করবেন। দেখবেন কিছু কিছু পেঁচালো ব্যক্তি আছে, আপনাদের এখানে নাই, অন্য জায়গার কথা বললাম আর কি। অনেকে বুঝতে পেরে গেছে আমার পাশের বাড়িতেই আছে আর কি। হ্যাঁ, না বুঝলে হয়। এই দিকে তাকাবেন, তাহলে কি সেই সমস্ত লোকগুলো যতই গঙ্গায় স্নান করুক, ভেতরে তো তাদের ময়লা ঢুকেই আছে, ও বাইরে পরিষ্কার হবে, ভেতরটা পরিষ্কার হবে না। একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করলো, কোকিল তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, তা তোকে লোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে, তুই বুঝতে পারিস না। বলে, কেন? তোর গলার কণ্ঠস্বরটা খুব মোটা, ওই জন্য তোকে পছন্দ করে না। কোকিল বলছে, আমার গলা ভালো তাই পছন্দ করে। কাক বলছে, আমি এতদিনে বুঝতে পারলাম। বলে, কি বুঝতে পারলি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে থাক। ওই কাকগুলোকে বলবেন, যে কাকগুলো আছে কাকগুলোকে বলবেন কোকিল হ, নইলে ওইখানেই নিতাই গৌর হরি। আসুন, আজকে মহাপ্রভু কি করলেন? আজ খেলায় বিনোদ খেলা, ওগো খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা। আজ খেলা যদি নত খেলা, আমার গোরা বনমালী রে, ওগো খেলা জমি নদ খেলা, গোরা বনমালী বনমালী রে, বিপিন ওগো পুলি নবী পুলি নবী পুলিন বিহার করে বিহার গোরে আমারি ভগ মন্ডলে দেখো পুলি নবী, নবী দাদা করে হরি বল। হায় করে ওই আমার ভগত মণ্ডলী গোরানে হরিনামের খেলা, হরি নামের খেলো হরিনামের দেখো খেলা, দেখো হরি নামের খেলা, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরিনামের খেলা, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরি নামের খেলো ভক্ত সঙ্গে সচি দুলালা, হরিনামের খেলা। উজারে ভক্ত কনে সচি দোলালা, হরি নামের খেলা, আরে বাহু তোলায় আর হরি বলা, হরিনামের খেলা। আমার মগু তুলে ঘুরি বলা হরি নামে খেলো ভক্ত সঙ্গে সচি দুলালা,
হরি নামের ও রাজা ভক্ত সঙ্গে সচিত লালা হরি নামের খেলা বাহু তোলায় আর হরি বলা হরি বলের খেলা আমার বাহু তুলে হরি বলা হরি 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 বলে বাহু তুলে হরি বলা হরি 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 বলে তুলে হরি বলা হরি 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 বলে ভক্ত সচিত হরি 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 বলে ভক্ত সানে সচিত হরি 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 আজ ভক্ত সানে সচিত হরি নামের খেলা ও গো বলি নবী আমার বলি নবী বিহার করে আমারি ভক্ত মণ্ডলী ও রাজা ভক্ত বনমালী বটে রে বনমালী বটে রে বনমালী বটে দেখো দেখো মালি বটে নে রে আমার আমার গৌর হরি বনমালী বটে রে ওরে আমার হরে কৃষ্ণ। মরি গিরি মরি বনমালী বটে রে রে আমার আমার গৌর হরি বনমালী বটে রে উঠে দে আমার মানে গৌর হরি বনমালি বটে নে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে ওরে কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে কলির জীবের হৃদয় বাগানের বনমালী ও বটে রাজা কলি যুগের হৃদয় বাগান রে আমার আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে আমার গৌর ওরে হরি কলি জীবের হৃদয় বাগানে আমার গৌর হরি আরে কলি জীবের হৃদয় বাগানে আমার গৌর আরে কলি জীবের হৃদয় বাগানে বনমালি বটে নে ও গো বলি নবী বিহার করে ভগত মণ্ডলী এ যে যে ভকত মণ্ডলে ভকত মণ্ডল সবাই মিলে দুটো হাত তুলে বলুন রাধা রানী কি না যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম শ্যাম সুন্দর কি বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে মদন মোহন কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন হ্যাঁ কমিটির ভাইরা যারা আছেন তাদের কাছে নিবেদন রইল পানীয় জলের বোতল দু চারটা এখানে দেবার চেষ্টা করো পানীয় জলের বোতল আসরে দু চারটা হরে কৃষ্ণ একবার বলুন মদন মোহন কি বাহ 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 হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আপন আপন গুরুদেব কি গরম লাগছে কি না। কিছু মনে করবো না এইগুলো আপনাদের ভালো লাগে আর ওইগুলো ওই পার্টিগুলোর খুব একটা পছন্দ হয় না কেন বলুন তো আপনাদের একটু আনন্দ দিই সেটা নিরস লোক রসের আস্বাদন কি জানবে জোরে বলুন রাধা রানী খুব খুশি হলাম আপনাদের রমিপুরে অগণিত ভক্তের প্রবাহমান স্রোত আমাকে খুব খুশি করেছে ও রমিপুরের প্রত্যেকটি কমিটির ছেড়ে রমিপুরের যারা আছেন ভক্তগণ খুব ভালো মানুষ আমি আসার পর থেকে তারা জানলা থেকে দরজা থেকে বেরিয়ে না এর থেকে বুঝলাম যে ঘরে ঘরে সবাই শোনে আর কি আসুন আপনার শুনবেন অনেক জ্ঞান পাবেন আমি একটা কথা বাইরের বলবো না প্রতিটি কথা শাস্ত্রে বলবো একটু মন দিয়ে শুনে নেবেন যারা শাস্ত্র জানে তারা বুঝবে শাস্ত্র জানে যম সংহিতা এখন তো সন্ধ্যাবেলা আসতে এখন তো সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নাই বলবো না বাদ দিয়ে দেবো আপনারা বললে বলবো নালে বলবো না না বলাটাই ভালো আচ্ছা বেশ বেশ আপনার কে কে শুনতে চান একবার দেখি হাত তুলুন তো হ্যাঁ সবাই শুনতে চান বেশ ঠিক আছে হ্যাঁ আচ্ছা শাস্ত্রের নাম বলে দিলাম যম সংগীতা সন্ধ্যাবেলায় এই তো সন্ধ্যাবেলা কীর্তন তো যম সংগীতা বলো সন্ধ্যাবেলায় খেতে নাই সন্ধ্যাবেলায় শুতে নাই আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই না আমি একবারে শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো কারণ আমরা তো পড়াশোনা করি ন্যায্য মতো বই পড়ি ঘন্টার পর ঘন্টা আমাদেরকে পড়তে হয় কারণ আমাদেরকে দেশে দেশে ঘুরতে হয় জেলায় জেলায় ঘুরতে হয় রাজ্যে রাজ্যে ঘুরতে হয় বই পড়তে হয় বহু জ্ঞানী মানুষ আসবেন কি বললাম সন্ধ্যাবেলায় খেতে নাই
সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। একটা করে বুঝিয়ে দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? মায়েরা বাড়িতে কেউ যদি কাজ করে ফিরলো বা বাচ্চারা যদি চিৎকার করছে মা খাবো খাবো বলবে, আপনি কি বলবেন? একটু অপেক্ষা কর, সন্ধ্যাটা পেরিয়ে যাক, তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা বৃদ্ধি হয়। আমি বলি নাই, যম সংহিতা বলছে, প্রদীপ পাল বলে নাই। কি বলছে? সন্ধ্যাবেলায় খেলে কি হয় মায়েরা? দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলায় শুলে কি হয়? শরীরের মধ্যে রোগের বাসা বাঁধে। হ্যাঁ, আপনি সারা রাত্রি জেগে এসেছেন, আপনার শরীর ক্লান্ত আছে, আপনি দুপুর থেকে শুয়েছেন, সন্ধ্যাবেলা একটু জেগে যাবেন, আপনারা বাড়ি জাগিয়ে দেবেন। আর যে সন্ধ্যাবেলা এসছে, খুব ঘুম আসছে, একটু অপেক্ষা কর বাবা, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক, শুয়ে পড়বি, কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। শাস্ত্রের প্রমাণ কোথায়? কশ্যপ মুনি, তার দুটো স্ত্রী ছিল, দিতি আর অদিতি। অদিতির দুটো সন্তান ছিল, ভক্ত সন্তান। আর দিতির যে সন্তান ছিল, ওই সন্তান কি হয়েছিল? অসুর সন্তান। কেন? কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ধ্যান করছিলেন, আর সঙ্গে সঙ্গে দিতি তাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গেছিল মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য। অসুর সন্তানের জন্ম হল। অনেকে আমাদের প্রশ্ন করে, আমি খুব ঠান্ডা, আমার স্বামী খুব ঠান্ডা, আমার ছেলে এত দুষ্ট কেন? আমার ছেলে এত অসুরের মতো আচরণ কেন? ভদ্রতা জানে না, লোকের নিন্দে করে করে বেড়াই, এ কেমন ছেলের জন্ম দিলাম? অনেক মা বাবা বলে। বললাম ভুল কিন্তু আপনাদের একটা জায়গাতে কোথাও আছে, ওটা খুঁজে নেবেন, আফসোস করার দরকার নেই। গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করিব আপনাদের বাড়ি বাড়ি যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করবেন যে রমিপুরে এসে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন? আপনাদের প্রতি বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম কেন চাইলাম বলুন তো? একটা কারণে। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ড দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশ একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশ নেতাই গৌর হরি বল বলে উদ্ধার। এই জন্য আপনাদের বাড়ি বাড়ি যদি কৃষ্ণ ভক্ত মায়েরা, আমি আগেই বলেছি, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে না। কে বলেছে? আপনি মা ভালো হবেন, বাবা ভালো হবেন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। আসুন, আজকে মহাপ্রভু কি করছেন দেখুন। পদকর্তা বলছেন, দিবায় অবসান হেরি দিনী অবসান হেরি, দিবায় অবসান হেরি, আর দিবা যাব সারা গৃহে তেজ লীলা দিবায় অবসান হেরি, গৃহে চলিল চলিল, দিবায় অবসান হেরি, গৃহে তেজ লীলা। আদি দিবা যাব ওই আমার গৃহে তো ও লীলা চলিলা রে জননী চ ওগো জননী চ, আমার জননী চ, আরে চরণে আসি
চরণে আসি আমার দেখো দেখো আমার প্রণাম করিল গোরানে আজ প্রণাম করিল নামে করিল প্রণাম করিল দেখো দেখো প্রণাম করিল ওরে জননী চরণে আসি প্রণাম করিল ওই দেখো জননী চরণে আসে প্রণামে করিল ওরে জননী চরণে আসি প্রণাম করিল উত্তাদি চরণে চরণে আসি প্রণাম করিল ওরে আমার গৌর হরি প্রণাম করিল ওরে আমার গৌর হরি প্রণামে করিল ওরে আমার গৌর হরি প্রণাম করিল উত্তাদি আমার গৌর হরি ওরে জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে আসে আমার গৌর ওরে হরি জননী চরণে আসে আমার গৌর হরি ওরে জননী চরণে আসে আমার গৌর ওরে হরি জননী চরণে আসে প্রণাম করিল ওগো জননীর চরণে আসি আরে আমার প্রণাম করিল আয় আজ প্রণাম করিল প্রণাম রে একটা নিবেদন আছে স্বর্গীয় পিতা করুণাময় ঘোষ স্বর্গীয়া মাতা বাসন্তী ঘোষ আত্মা কামনা শান্তির উদ্দেশ্যে এই লীলা কীর্তনের দায়িত্বভার গ্রহণ করেছে তাদের ছোট পুত্র ভূদেব ঘোষ এরকম সন্তান যেন প্রত্যেক বাড়ি বাড়ি হয় বাবা মায়ের আত্মা শান্তির জন্যে ভক্ত সেবা করাতে পারে বৈষ্ণব সেবা করাতে পারে এবং কীর্তন গান দান করতে পারে আপনারা আশীর্বাদ করুন ভূদেব ঘোষকে যেন উনি এখন নয় যেন প্রতি বছর ওনার সামর্থ্য হয় গৌর গোবিন্দের কৃপা হয় যেন প্রতি বছর তিনি বাবা আর মায়ের আত্মা শান্তি পান। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে খুব একটা প্রণাম জোরে বলুন করতে চায় না কিন্তু মহাপ্রভু শিক্ষা দিলেন মহাপ্রভু সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যেতেন তখন মাকে প্রণাম করে যেতেন আবার সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরতেন আবার মাকে প্রণাম করতেন স্বয়ং ভগবান তিনি জগতের প্রত্যেকটি সন্তানকে শিখিয়ে দিলেন বাড়িতে বাবা মা বেঁচে থাকলে ঘর থেকে বেরোবার সময় বাবা মাকে প্রণাম করে বেরো আর যখন ঢুকবে তখন প্রণাম করে ঢুকো যদি কারো বাবা মা বেঁচে না থাকে তাহলে চিত্রপট মানে ছবি আছে ওই ছবিতে তার প্রণাম করা উচিত কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার কিছু মনে করবেন না বাবা মা কেমন একটু বলে দিই বাবা যদি হয় বাড়ির ছাদ তবে মা হচ্ছে খুঁটি আরে বাবা অনেকে বলে আমার বাবা তো কোনো টাকা পয়সা দিতে পারে না না তোমার বাবা যা করেছে পৃথিবীতে তোমার জন্যে হিসাব করে দেখো গা তোমার বাবার জন্য তুমি পৃথিবী দেখলে তোমার মায়ের জন্য তুমি পৃথিবী দেখলে এই জন্য প্রত্যেকটি সন্তান যারা এখানে আছে যাদের বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আছেন সবার কাছে নিবেদন রইল ওনাদেরকে সবাই একবার প্রণাম জানাবেন সকালবেলায় ওনাদের আশীর্বাদ যদি পেয়ে যান জীবন একবারে সুন্দর হবে তাই বৃদ্ধ বাবা মা যারা বাড়িতে আছে তাদেরকে প্রণাম করবেন যারা মারা গেছেন তাদের ছবিতে চিত্রপটে একটু প্রণাম আপনারা করবেন সবার কাছে বলে রাখি মন দিয়ে শুনবেন মহাপ্রভু এটা শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার এখনকার ছেলেরা তো প্রণাম করে না কি বলে পায়ে পা ঠেকে গেলে একটা শর্টকাট প্রণাম সরি সরি বাবার পায়ে পা ঠেকে গেছে সরি আর নোয়াতেও হয় না লম্বা হয়ে শুতেও হয় না দিব্যি শর্টকাট স্কিন টাচ প্রণাম না কি বলছেন হ্যাঁ অনেক বাবারা হ্যাঁ বলেছে একটু বলে যাই আবার দু চারজন আছে একটা বাড়িতে কীর্তন করতে গেছি তো ওনার বৌমা শ্বশুর মশাইকে প্রণাম করছে তো শ্বশুর মশাই বলছে কেন হাঁটু গেড়ে পায়ে প্রণাম করতে পারো না হাঁটুতে প্রণাম করে চলে গেল কেন বৌমা জিন্সের প্যান্ট পরেছে তার হাঁটুতে দু জায়গায় ফাটা আছে প্যান্টটা যদি ফেটে যায় রাধে রাধে তাই প্রণাম করছে সরি শিখে গেছে আমি বলবো
বাবা মাকে যদি ভক্তি ভরে প্রণাম করা যায়, গৌর গোবিন্দের কৃপা আপনার নিতাই গৌর হরি বল বলে আপনার মায়েরা সবাই শুনে নেবেন। যারা কম বয়সে ছেলে আছে সবাইকে বলবো কি, প্রণাম অবশ্যই করতে হবে। আপনারা যারা প্রণাম করছেন তারা আশীর্বাদ পাচ্ছেন বাবা মায়ের কাছে। বাবা যদি বুড়ো হয়ে যায়, সে টাকা পয়সা দিতে পারে না, কিন্তু জ্ঞান দিতে পারে। গাছ বয়স হয়ে গেলে সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা বয়স হয়ে গেলে টাকা দিতে পারে না, জ্ঞান আর আশীর্বাদ তো দিতে পারে। এই জন্য দেখে নেবেন, যার বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধা মা বেঁচে আছেন তার গর্ব করা উচিত। যেদিন চলে যাবে সেই দিন বুঝবেন আপনি কোন জায়গায় ছিলেন, কিসের আড়ালে ছিলেন। তাই শিক্ষামূলক কথাগুলো বলে যাই, আপনারা বাবা মাকে সম্মান দিন, তাহলে আপনার লাভ আছে। প্রণাম যখন করবেন তখন নিয়ম আছে কিন্তু। আমি দেখতে পাচ্ছি মন্দিরে অনেকে ঢুকছেন 100% প্রণাম ভুল করছে। কেন? ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন দেবদেবীকে ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কি করে? সবাই লক্ষ্য করুন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সোজা, বাবা মাকে প্রণাম করবেন সোজা। কিন্তু প্রণামের নিয়ম আছে, আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার ডান পায়ে পড়বে। তাহলে প্রণামটা কিভাবে করতে হবে? যদি আপনি এরকম করে প্রণাম করেন, তাহলে ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণাম কীরকম হবে? সবসময় প্রণাম হবে এইরকম, বাঁ হাতের উপর ডান হাত চাপিয়ে প্রণাম করুন, দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। এখন প্রশ্ন হবে, আমরা মাথায় প্রণাম করি না কেন, হাতে প্রণাম করি না কেন, পায়ে কেন প্রণাম করছি? অনেকের প্রশ্ন থাকে, পায়ে কেন প্রণাম করছি? একটু মন দিয়ে শুনে নিন, পায়ে কেন প্রণাম করছি সবাই মন দিয়ে শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, সবাই লক্ষ্য করুন, মায়ের পেটে বাচ্চা থাকে, সবাই বলুন, বাচ্চাটার পা গুলো ওপর দিকে থাকে না মাথাটা ওপর দিকে থাকে? জোরে বলুন। বাচ্চার পা ওপর দিকে থাকে আর মাথাটা নিচের দিকে থাকে। তাহলে ভগবান কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সন্তানকে দেখা দেয়। যদি দেখা দেয় তাহলে ভগবান মাথার দিকে বসবে না ভগবান পায়ের উপর বসবে? জোরে বলুন। ভগবান পায়ের উপরে বসবে। স্বয়ং ভগবান মায়ের গর্ভের মধ্যে সন্তানের পায়ে বসেছে, এই জন্য আমরা পায়েতেই প্রণাম করি। প্রত্যেকটি কথার যুক্তি আছে, শাস্ত্রের কথা, একটাও বাইরে নয়, মন দিয়ে শুনে নেবেন। সে ভগবানের বসার জায়গাটা পদ্মাসন, মানে পদ্মের গায়ের রং লাল গোলাপি, তো দেখে নেবেন আপনারা পদ্মাসনে বসে। ওই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের তলাটা দেখবেন পদ্মের মতো লাল থাকে। কেন? ভগবানের জায়গার বসার জায়গা হচ্ছে পদ্মাসন। আসুন, মহাপ্রভু প্রণাম করলেন, একটু সংক্ষেপে বলে রাখি। আপনারা যেখানে বসে আছেন, বৃন্দাবনের খেলাটা কেমন ছিল? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আজ বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আজ নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি, আজ নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আজ নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি। মায়েরা আচ্ছা বলুন তো, ধুলাই গড়াগড়ি মানে আপনারা যে কীর্তন শুনতে এসছেন, কে ধুলোতে বসছেন না ময়লাতে বসছেন একবার দেখেছেন? ওঠার পর দেখবেন পেছনে কাদা লেগেও গেছে কিংবা জল লেগে গেছে, কেউ দেখেছেন? কীর্তনে এগুলো দেখেন না, কিন্তু বিয়ে বাড়ি যদি যান, বাবা রে কে নিচে বসে আর বসার চান্স নাই, কেন? তখন দেখবেন কি ডিজাইন, আর দেখবেন খালি না না আপনাদের এদিকে হয় না, আমাদের দিকে খালি এরকম কি কায়দা করে বিয়ে বাড়িতে। কিন্তু হরিনামে আপনারা দেখেন কেউ বিচার করেন? কেন? হরিনামে যত ধুলোতে বসবেন তত জীবন নিতাই গৌর হরি বলে ধন্য হয়ে যাবে। ও মায়েরা, ধুলা নয় ধুলি নয়, মায়েরা কি ধুলা নয় ধুলি নয় ভক্ত পদরে আজ ধুলা নয় ধুলি নয় ব্রজ ভদরে ধুলা নয় ধুলি নয় ভক্ত পদরে ধুলা নয় ধুলি নয় ভক্ত পদরে আবার মায়েরা, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, সেই ধুলাই অঙ্গে মাকে নন্দে কিনেছে, ও যে এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, আজ এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। মায়েরা, ভগবান কৃষ্ণ এই ধুলো মেখেছিল কেন? সে জানে ভক্ত আমার চরণ ধুলি নেয়, আমি তো ভক্তের চরণ ধুলি নি না, তাই ভক্তের চরণ ধুলি মাখবার জন্য চেষ্টা করি। একটা আপনাদের বলে যাই, সবাই বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, রাধা কৃষ্ণ কি, গৌর গোবিন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি? একটু মন দিয়ে শুনে নিন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, আরতি হচ্ছে, ওই জন্য একটু মানে আরতির সঙ্গে একটু উলুধ্বনি দিতে হয়,
তো যাই হোক, আপনার সবাই একটু উলুধ্বনি দিয়ে দিন, তারপর আপনার আবার লীলা করতে চান। হ্যাঁ, সবাই মিলে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলীর মন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আজ বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আবার নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরোদন। যদি গৌরী বলে একবার কাঁদতে পারো, গৌরী বলি একবার কাঁদিতে পারো। ও যে গৌরী বলে একবার, ও যে কাঁদতে পারো। তোমরা গৌর বলে একবার কাঁদিতে পারো। ও যে মহাপ্রভুর সঙ্গী হবে, গৌর বলে একবার কাঁদতে পারো। তুমি মহাপ্রভুর সঙ্গ হবে, ও যে হরি 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 বলে, তোমরা মহাপ্রভুর সঙ্গ হবে। হরি 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 তোমরা বলে, মহাপ্রভুর সঙ্গ হবে। হরি 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 বললে মহাপ্রভুর সঙ্গ হবে। ভাইরা, কেউ যদি হরি বলে একবার কাঁদতে পারে তবে মহাপ্রভুর সঙ্গ পেতে পারে। আসুন। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ এ রাধা মোহনে কহে কহে আমার করত হিয়া। আমি রাধাম ঘন কহে করো তোহে, ও গয়ে রাধাম আন কহে করো তোহে, করো তোহি আস ওরে রাধা করো তোহি, করো তোহি আস রে এ রাধা করত কি আসিতে এ রাধা কহে করো তোহি আস রে এ রাধা এ রাধা মোহন কহে করো তোহি আস রে করত কি আসিতে এ রাধা মোহন কহে করো তোহি আস রে উলুধ্বনি। এ রাধা মোহন কহে করো তোহি আস রে করত কি আসিতে এ রাধা মোহন কহে করো তোহি আস রে রাধা মোহন। সবাই মিলে বলুন রাধে রাধে।